আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি একটি অ্যাম্পলিফায়ারটি নিয়ে গত ভিডিওতে একটি সার্কিট দেখিয়েছিলাম, মসফেটের সার্কিট। সেই সার্কিট নিয়ে আজকে একটি কমপ্লিট ভিডিও আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ কমপ্লিট একটি অ্যাম্পলিফায়ার আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে বিষয়টি বোঝার জন্য। আর নতুন বন্ধুদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি যেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে হলে এটা অবশ্যই প্রয়োজন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, গত ভিডিওতে যে একটা অ্যাম্পলিফায়ার সার্কিট আমি ভিডিও দিয়েছিলাম চ্যানেলটিতে, তো আপনাদের জন্য ওখানে শুধুমাত্র দুটি মসফেট দিয়ে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করা যায় এবং সেটা অনেক ভালো বাজে, সেটাই আমি অনেক বলছিলাম। তো অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছেন একটা বাজিয়ে দেখার জন্য, অর্থাৎ একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখানোর জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটি ডুয়াল চ্যানেল অর্থাৎ স্ট্রু একটা অ্যাম্পলিফায়ার তৈরি করলাম, সেটা দুটো সার্কিট ব্যবহার করে। এখানে দেখেন আমরা 50 ভোল্ট ইউজ করছি, আর মসফেট যেটা আমি দেখি যে সার্কিটটা ঠিক সেই সার্কিট দিয়েই এটা এত সুন্দর ভালো বাজে, আমি তখনও বলি এখনও বলছি, আপনারা চিন্তাও করতে পারবেন না। তো 16 ইঞ্চি দুটো ভালো বাজানোর জন্য এই অ্যাম্পলিফায়ার সার্কিটটা অত্যন্ত বিশেষ প্রয়োজন। যারা অনেক জায়গায় অনেক ওয়াজ মাহফিলে এখন বর্তমানে ইউজ করে থাকেন, অনেক বক্স পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ইউজ করে থাকেন, তারাও এই অ্যাম্পলিফায়ার দিয়ে তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে খরচ কম এবং লস কম, অর্থাৎ দুটো মসফেট শুধুমাত্র, এখানে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নেই। যেখানে 8 ট্রানজিস্টর 16 ট্রানজিস্টর ব্যবহার করতে গেলে বিশাল একটা অ্যামাউন্টের খরচের ব্যাপার থাকে, এখানে কিন্তু সেটা থাকে না। এখানে আমরা 50 ভোল্ট দিচ্ছি, এখানে গোল্ড ট্রান্সফরমার। তো গোল্ড ট্রান্সফরমার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা স্কোয়ার যে ট্রান্সফরমারগুলো পাওয়া যায় ভালো এম্পিয়ারের, আপনার সেটা ব্যবহার করলে এখানে ভালোভাবে সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। তো আমরা দুটো সার্কিট এখানে দুই সাইডে ব্যবহার করছি, দেখুন ঠিক এইভাবেই আমরা সেট করছি। আপনার ইচ্ছা করলে এভাবে সেট করে নিতে পারেন। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলিনি, এখানে কিন্তু তেমন একটা গরম হয় না, যার কারণে হেডসিনটা যে ছোটো আকারে দিচ্ছি তাতে যথেষ্ট। মসফেট অ্যাম্পলিফায়ারগুলোর মধ্যে এগুলো হচ্ছে মজা। 8 ট্রানজিস্টরের জন্য সেক্ষেত্রে ভীষণভাবে আমাদের একটা কেয়ারফুল হিসেবে থাকতে হয় যে গরম হচ্ছে, মসফেট নষ্ট হয়ে যায় কি না, ফ্যানের ব্যাপারটা একটু সিরিয়াসলিভাবে নেওয়া লাগে। এখানে কিন্তু তেমনটা প্রয়োজন নেই, এমনিতেই অনেক ভালো বাজে আর গরম তেমন হয় না। যাকে আমরা এই সার্কিটটা ওই পাশটা কমপ্লিট ছিল, আমরা এই পাশের সার্কিটটা আমরা এখন সেট করে ফেলবো। এই পাশে মসফেটটা আমরা আলাদা রাখছি, পাশাপাশি সার্কিটটা এখানে তারগুলো যেভাবে আমি দেখেছিলাম ঠিক সেভাবেই আউটপুট, ইনপুট, ভোল্টেজ ইনপুট, এই বিষয়গুলো একটু খেয়াল করলে, আর এটা অনেক সহজ, সিম্পলি আপনারা তৈরি করতে পারবেন। যারা মোটামুটি বুঝেন ইলেকট্রনিক্স নিয়ে, তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন, এটা পারবেন নিজেরাই তৈরি করতে। আমি আবারও বলছি, এই সার্কিটটা আমরা অনলি 1200 টাকার মধ্যেই দিচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যে কোনো জায়গায় আমরা এটা দিতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এমনকি যারা আশেপাশে আছেন তারা আমাদের কাছ থেকে নিয়েও যেতে পারেন। সেটা হচ্ছে আমার দোকানটা হচ্ছে সাভার অন্ধ মার্কেট, দোতলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমার দোকানের নাম। অনেক ভালো, আসলে কোয়ালিটি অনেক ভালো। আপনারা, আমি আরেকটু দেখাবো বাজেও আওয়াজ সাউন্ড, আসলে এখানে পুরোপুরি সাউন্ড দিতে পারবো না কারণ কপিরাইট ধরে ফেলবে, এই জন্য আমি একটু বাজিয়ে শোনার চেষ্টা করব আপনাদেরকে। একবার অন্যান্য অ্যাম্পলিফায়ারের যে সিস্টেম পুরোটা একই, আপনার ইউএসবি সেট, ভলিউম সেট, মাইক্রোফোন সেট সেই একই। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আসলে এভাবে পুরোপুরি বোঝানো সম্ভব না সাউন্ড কোয়ালিটি মোবাইলের সাউন্ড দিয়ে, বা এভাবে আপনারা যদি, আসলে আমি বলবো এটুকুই, আপনারা ইউজ করে দেখতে পারেন। আমরা আরেকটা জিনিস দেখি, এখানে দেখুন ভোল্টেজ কিন্তু মার খাচ্ছে না, অর্থাৎ অনেক যে ভোল্টেজ লস হয় তাও কিন্তু না। এটাও আমরা অনেকভাবেই এটা পাল্টায় অনেকভাবে দেখার চেষ্টা করছি, দেখছি যে না, সাউন্ড কোয়ালিটি যেমন ভালো এবং ভোল্টেজও নষ্ট হয়ে যাচ্ছে তেমনটা না।
ক্যাপাসিটার কিন্তু অনেক বড় না, দুটো ভালো মানের দুটো ক্যাপাসিটার ব্যবহার করেছে এখানে, তাতে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর পাচ্ছি আমরা। দেখুন ক্যাপাসিটারের যে বোল্ট কিন্তু একটু নাড়া দিচ্ছে না, এখন কিন্তু গান বাজতেছে। আমি আপনাদের শোনাতে পাচ্ছি না, আমি আবারও বলছি, আসলে তো দুঃখিত এর জন্যই যে কপিরাইট ধরে ফেলবে, অনেকক্ষণ বাজানো যাবে না, একটু পরপর বাজানো হয়তো যেতে পারে। একেবারে ঠান্ডা, এবার গরম হচ্ছে না, একদম হালকা হালকা একটু গরম হচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি লাগে আমাকে ফোন দিয়ে জানাবেন নাম্বার অনুসারে। আর সে পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন।